ঘটনা হয়তো সিনেমায় দেখেছেন। বিয়ের ঠিক আগ মুহূর্তে কনে মণ্ডপ ছেড়ে পালিয়ে যায়। বাস্তবে যে এমন ঘটনা ঘটতে পারে তা ছিল কল্পনাতীত। এখানে কনে পালায়নি, বরং ভরা মণ্ডপেই এমন কিছু করেছে যা বর, বরযাত্রী, এমনকি কনের পরিবারকেও বোকা বানিয়ে দেয়। এমন ঘটনা হয়তো সিনেমায় দেখেছেন। বিয়ের ঠিক আগ মুহূর্তে কনে মণ্ডপ ছেড়ে পালিয়ে যায়। 3 ইডিয়ট সিনেমার সেই দৃশ্য নিশ্চয়ই মনে আছে, যখন গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আর কনে উধাও। কিন্তু বাস্তবে যে এমন ঘটনা ঘটতে পারে তা ছিল কল্পনাতীত। এখানে কনে পালায়নি, বরং ভরা মণ্ডপেই এমন কিছু করেছে যা বর, বরযাত্রী, এমনকি কনের পরিবারকেও বোকা বানিয়ে দেয়। এই চমকে দেয়া ঘটনাটি ঘটেছে 28 এপ্রিলের মাঝরাতে। বেশ ধুমধাম করে বিয়ের বরযাত্রা পৌঁছায় কনের বাড়িতে। চারিদিকে আতশবাজি, অতিথিরা খাওয়া দাওয়ায় ব্যস্ত। বরকনে সাজগোজ করে মঞ্চে দাঁড়িয়ে মালা বদলের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই হঠাৎ কনে মঞ্চ থেকে লাফ দিয়ে নেমে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকা তার প্রেমিকের গলায় মালা পরিয়ে দেয়। শুধু তাই নয়, তাকে জড়িয়েও ধরে। মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দ পরিণত হয় হট্টগোল ও মারামারিতে। কনের পক্ষ থেকে মেয়েটি এবং তার প্রেমিকাকে মারধর করা হয়। অপমান ও প্রতারণার এই ঘটনা মেনে নিতে পারেনি বর। তিনি সঙ্গে সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেন। কনেকে দেয়া গয়না ও মোবাইলও ফিরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত বরযাত্রীরা খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। জানা গেছে মেয়েটির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের চাপে সেই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু প্রেমের টানে শেষ মুহূর্তে নিজেকে সামলাতে পারেনি। ভারতের মধ্যপ্রদেশে ঘটে যাওয়া ঘটনাটি এখন থানা পর্যন্ত পৌঁছেছে। জোর করে বিয়ে কি মানুষের জীবন নষ্ট করার কারণ হয়ে উঠেছে? এই ঘটনাগুলো সমাজের সামনে এমন প্রশ্নকেই বড় করে তুলেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।